যাকে সম্মান জানানো হলো তার জন্য জোরে করতালি হোক। বাপ্পা এদিকে বাপ্পা হ্যাঁ ঠিক আছে ঠিক আছে এরপর আমরা উপস্থিত বাপ্পা এখন যখনই সমাজে কোনো বিপদ, যখনই কোনো সমাজে কোনো শুভ শক্তিকে নষ্ট করার চেষ্টা করে অশুভ শক্তি, নিশ্চিতভাবে সেই সময় তিনি এইগুলোকে ব্যবহার করবেন। নিশ্চিতভাবে আগেও যখন আগে পূর্বে দেখেছেন যখন যে ঘটনায় ঘটেছে সেক্ষেত্রে দেখা গেছে যে কোনো না কোনো মহাপুরুষের আবির্ভাব হয়েছে, তখন অশুভ শক্তিকে বিনাশ করার জন্য শুভ শক্তির উদয় হয়েছে এবং সেখানে দেখা যাচ্ছে শুভ শক্তি সেই অশুভ শক্তিকে বিনাশ করেছে। এবং এখানে সমাজকে আমি একটা পরিষ্কারভাবে আমরা বলতে চাই যে এই ধরনের বিভাজনের রাজনীতি যারা করে তাদের বিরুদ্ধে আন্দোলন প্রতিবাদ গড়ে তুলুন এবং এই ধরনের যারা লিডার আছে তাদের সঙ্গ দিন, সাথে থাকুন, পাশে থাকুন। আমরা যার অভিভাবক, আমাদের যিনি অভিভাবক, আমরা যার অনুপ্রাণিত হয়ে তাকে অনুসরণ করে চলি এবং তাকেই প্রতীকীটা মানাই যিনি এই সমাজের সমাজ সংস্কারক, যারা সমাজকে একটা জায়গায় নিয়ে যেতে পারবে, তার হাতে এই প্রতীকী দিয়ে আমরা বোঝাতে চাইছি সমাজকে যে আপনারা এনার পাশে থাকুন এবং উনি আমরা চাইবো উনি সেই শক্তিকে মানে কাজে লাগিয়ে মানুষের পাশে থাকার চেষ্টা করবেন। আপনার নাম? এটা একটা প্রতীক হিসাবে আমার মনকে ছুঁয়েছে, প্রতীক হিসাবে কাজ করবে আমার কাছে। তাছাড়াও 2011-র প্রাককালে এই তরবারের প্রয়োজন ছিল, এই তরবারির প্রয়োজন ছিল, কারণ তখন বামফ্রন্টে হাত মারা আপনারা দেখেছেন, আপনাদের মাধ্যমে সারা বাংলাদেশ সারা ভারতবর্ষের মানুষ দেখেছে। নাউডের সুতপুরে গণহত্যা থেকে শুরু করে আরও আমার 18 জন সহযোদ্ধা সহকর্মীকে বাড়ি থেকে নিয়ে এসে নিষ্ঠুরভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। সেই সময়ে এই তরবারির প্রয়োজন ছিল, কিন্তু মমতাময়ী মা মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বাংলার বুকে একের পর এক জনমুখী প্রকল্প বাস্তবায়িত করেছেন, আমার মনে হয় যেন আর তরবারির প্রয়োজন হবে না। কিন্তু দিনের শেষে একটা কথা অবশ্যই বলবো, বামফ্রন্টের সেই হাতমাতদের একটা অংশ বর্তমানে বিজেপির ছত্রছায়ায় গেছে, সেটা আপনারা ভালো করে দেখতে পাচ্ছেন। তারা যদি বাংলায় পুনরায় সেই বাম শাসনের আমলের কাটাকাটি খুনোখুনি রাহাজানি কায়েম করতে চায়, তাহলে বাংলার মানুষ চুপ করে বসে থাকবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈনিকেরা চুপ করে বসে থাকবে না। যে আন্দোলন করে সে জগদ্দল পাথরটাকে আমরা হাঁটিয়েছিলাম, সেভাবেই আমাদের আন্দোলন চলবে। দেখুন, এই বিষয়গুলো আমাদেরকে আরো অনুপ্রাণিত করে, আমাদেরকে আরো উৎসাহিত করে, কাজ করার তাগিদা আরো বেড়ে যায় যখন কোনো মানুষ, কোনো অঞ্চল কমিটি, কোনো অঞ্চল নেতৃত্ব আমাদেরকে গিফট দেয়, উপহার দেয়। এটা আমার প্রতীক হিসাবে কাজ করবে। ধূপসারা অঞ্চল, এখানকার আমি জনপ্রতিনিধি, আমি জেলা পরিষদের সদস্য, এখান থেকে নির্বাচিত হয়েছি। এখানকার মানুষ দুহাত ভরে আমাকে আশীর্বাদ করেছে। স্বভাবতই এই এরিয়ার মানুষের প্রতি আমার দায়িত্ব কর্তব্য আরও বেড়ে গেল। তারা যেভাবে আমাকে আপ্যায়ন করলো, যেভাবে আমাকে সম্মানিত করলো, যে সম্মানে আমাকে যে তরবারি আমাকে গিফট দিল, স্বভাবতই এই অঞ্চলে মানুষের পাশে বিগত দিনেও কাজল শেখ ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। তৃণমূলের যেটা কালচার, তৃণমূলের যেটা সংস্কৃতি, সেটা মানুষকে আতঙ্কিত করো, ভয় ভীতি দেখিয়ে সন্ত্রস্ত করো, আর তারপরে ভোট ফায়দা লোটো। অতএব আমি মনে করি মানুষকে যদি প্রকৃত সম্মান জানাতে হয়, তাহলে হয় ফুল দেয়, কেউ মালা দেয়, কেউ উত্তরীয় দেয়, এইগুলোকে প্রকৃত সম্মান জানাবার বিষয়বস্তু। কিন্তু যারা অতি উৎসাহ নিয়ে রূপোর তরবারি দিয়েছে, আমি মনে করি যাই হোক, কাজলবাবুর আর কিছু হোক আর না হোক, যদি সত্যি পুরোটা রূপোর তরবারি হয়, সেটা একটা ভালো ধাতুর জিনিস উনি পেলেন, সেটা প্রয়োজনে বিক্রি করেও কিছু পয়সা উপার্জন হবেন। আর যদি যারা দিয়েছে, কি উদ্দেশ্যে দিয়েছে, কেন দিয়েছে, এটা তারা বলতে পারবে। আমি মনে করি এই তরবারি ঔরঙ্গজেব যখন শাসন করত, তখন এক হাতে তরবারি এক হাতে কোরআন নিয়ে তিনি শাসন করেছিলেন।
কাজলবাবু আবার সেই ঔরঙ্গজেবের পথ অনুসরণ করবেন কিনা আমার জানা নেই। যদি সেটা করে সেটাও হতে পারে, আবার যদি কেবলমাত্র এটা একটা প্রেজেন্টেশন বা একটা উপহার হিসাবে দেখেন সেটাও হতে পারে। কিন্তু আমি মনে করব তৃণমূলের মূল যেটা বিষয়, মানুষকে ভীতি সন্ত্রস্ত করে আতঙ্কিত করে ভোট নির্বাচনী বৈতরণী পার হতে হবে, এটাই তাদের লক্ষ্য, এটাই তাদের উদ্দেশ্য।